ভারতে একটা মেডিসিনের দাম, যে মেডিসিন 500 টাকা, আমার দেশে 3000 টাকা। তাহলে আমরা খামারিরা কিভাবে বাঁচবো? আচ্ছা, ভারতে যে খাবারের দাম, আমাদের দেশে ডবল রিডবল দাম গরুর খাবারের দাম। যখন আপনি খাবারের দাম, গরুর খাবার দাম কমে আসবে, মনে করছে মেডিসিনের দাম কমে আসবে, তখন আমরা দুধের দাম কমবে, মাংসের দাম কমবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু এই পলিসিটি করতেছে, এই পলিসি দিয়ে দেশ আগে যেতেছে। আমাদের ডায়েরি সেক্টরে যদি বিনিময় যদি আজকে নাও করে থাকে, কিন্তু সেই লাইনে সে যাবে। সেও জানে যে পৃথিবীর বুকে উন্নত দেশগুলা 35% পর্যন্ত রাজস্ব আয় করে থাকে ডায়েরি সেক্টর থেকে, উন্নত দেশগুলা। তারপরে নিচে 15%। কিন্তু আমার দেশে আজকে, কিন্তু আমার দেশে জাতিরা খেয়ে খাইতে পারছে, দুধ মাংস খাইতে পারছে, কিন্তু আমরা খামারে শেষ হয়ে যাচ্ছি। আমাদের শরীরে রক্ত শুরু হয়ে গেছে। দেখেন না আমি কেমন ছিলাম স্বৈরাচারের সরকারের সময়। আমার খামার ভাঙলো, আমার যখন মনে করছে আমার সবকিছু লুটপাট হয়ে গেল, আমি সকালে বাসা বিকালে ফকির হয়ে গেলাম। আমি কি সে এখন আছি? আল্লাহ বোঝেন রক্তগুলো কিভাবে আমার শোষণ করছে স্বৈরাচার সরকার। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার খামারে দুজন ক্রেতা আছেন, এই বিষয়ে একটু জানতে চাই। তারা বলছে যে গতকালকে এসেছেন, আজকে তাদের গাভী সকালে দুধ বন্ধ দেখছে, গাভী পছন্দ হয়েছে, এই বিষয়টা একটু জানতে চাই। দেখেন, আগে আগে আমাদের খামারি ভাইদের জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিই। প্রিয় দেশবাসী ও খামারি ভাইয়েরা, যারা নতুন উদ্যোক্তা খামার করবেন বা করছেন, সবাইকে জানাই আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাইয়েরা, তৃণমূল খামারিরা, আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আওয়ামী লীগের সময় আমরা 13-14 বছর খুব কষ্টে দিন কাটাচ্ছি। এখন বর্তমানে যে আমাদের যে মনে করেন দেশ পরিবর্তন ডক্টর ইউনূস সাহেব, তার মাধ্যমে আমরা অনেক কিছু আশা করতে চাই, আশা করি, এবং আশা সাফল্য হব বলে আমরা আশা রাখি। আমাদের বাংলাদেশের তৃণমূল সমস্ত খামারির উপলক্ষ থেকে, তাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে এখন যারা দেশ পরিচালনা করছেন, আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা তিলে তিলে নিঃশ্বাস হয়ে গিয়েছি। আমাদের কলিজার গরুর রক্তরা বন্ধ চুষে নিচ্ছে আওয়ামী স্বৈরাচারী সরকার। আচ্ছা আনোয়ার ভাই, আপনি বলছেন যে আওয়ামী লীগ সরকার সময় নির্যাতিত, বর্তমান সরকারে আপনি আশা করছেন যে ভালো কিছু পাবেন। কেমন আছেন বর্তমানে এই সরকারের আমলে? 1 মাস অতিবাহিত হয়ে গেল। দেখো, আমরা স্বৈরাচার সরকারের সময় যত ডায়েরি সেক্টর বাংলাদেশে, যত খামারিরা আছি, সমস্ত খামারিরাই আমরা জাতাকলের পৃষ্ঠে, কথা বুঝছো, আমরা নিমজ্জিত। এখন আমরা আশা রাখি আমরা নিঃশ্বাস নিতে পারবো, আশা রাখি আমরা অনেক ভালো কিছু করতে পারবো, আমরা আশা রাখি আমরা অনেক আগে যেতে পারবো। আচ্ছা, আপনি বলছেন যে আশা রাখি ভালো করবে। এই সরকারের কাছে আপনার এই ডেইরি সেক্টরে যে নির্যাতিত হয়েছেন, কিভাবে আশা করছেন যে এই সরকার কি করলে আপনারা এই ডেইরি সেক্টর আরো উন্নতি করতে পারবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবে, ক্ষুদ্র খামারিরা খামার করে জীবিকা নির্বাহ করতে পারবে? সুন্দর একটা প্রশ্ন করেছ। এখন বর্তমানে যে মনে করেছ ডক্টর ইউনূস সাহেবের যত আমাদের যে রাষ্ট্র পরিচালনা যারা বসছেন, তারা তারা ফুলন্ত কলির মতন ফুটের মানুষ, তারা দুধের মতো সাদা অন্তরের হৃদয়ের মানুষ। ডক্টর ইউনূস সাহেব কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে কৃষকের জন্য, কৃষকের দ্রব্যমূল্যের দাম কমাবে এবং অনেক জিনিসের শুল্ক মুক্ত করে ফেলছে। কিন্তু হয়তো আমাদের ডায়েরি সেক্টর কথা বলে নাই, আগামীতে হয়তো বলবে যে জাতির মেরুদণ্ড কৃষি এবং ডায়েরি সেক্টর, কৃষি এবং ডায়েরি সেক্টর। তারপরে মনে করো ফিশারি, পোলট্রি, এই 4টে খাত নিয়ে আমরা মনে করছি মানুষের জীবিকা রক্ষা এবং মানুষের খেয়ে পরে বসার একমাত্র উৎস। এখন যদি মনে করা এই সরকার যদি আমাদের ওষুধের
ওষুধের মান আমরা তো মনে করা যারা ওষুধ কোম্পানি আছে তারা ঠিক আওয়ামী লীগ স্বৈরাচারের মতন আচরণ করছে। যার জন্য মনে যাচ্ছে যে ওষুধের দাম বাড়াচ্ছে, যার জন্য মনে যাচ্ছে আমাদেরকে সিনিয়ে টাকা নিচ্ছে। আমি বলবো বর্তমান সরকারকে বলবো যে আমাদেরকে মনে করছো যে বিদেশ থেকে ওষুধ আনলে আইনা কি দামে কিনলো এবং তার লাভ কতটুকু দরকার। আচ্ছা, আর মনে করছো যে এখন পর্যন্ত 20-22% সুদ ইন্টারেস্ট নেওয়া হয়, ব্যাক নেওয়া হয়। আচ্ছা, আপনি বলছেন যে যে যার মতো এই যে 1 মাস অতিবাহিত হলো আওয়ামী লীগ সরকার সরকার পতনের পরে, এখনো কি এরকম দাম নাই, না দাম একটু কমাইছে? দাম আগের মতনই নিচ্ছে। এখন পর্যন্ত তো আর ওষুধের উপরে ব্যাট কমানো হয়নি। খাবার আগের মতনই আছে, কারণ এখন তো বাইরের থেকে খাবার আনার অনুমতি দেওয়া হয় নাই যে ব্যাট মুক্ত গরুর খাবার পাবে, ব্যাট মুক্ত মানুষের খাবার পাবে, সেটা তার মধ্যে অন্য ডিক্লেয়ার হয় নাই। হবে ইনশাল্লাহ, আশা রাখি। ডাক্তার ইউনূস সাহেবের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের খাবার গরুর বিদেশ থেকে মাল আমদানি করার জন্য আমাদেরকে শুল্ক মুক্ত করবে। আচ্ছা, আপনি তো এই খামারের সাথে দীর্ঘদিন জড়িত, আপনার কাছে জানতে চাই কি পরিমাণ ব্যাস ট্যাক্স কমাইলে এই খামারি বা আপনাদের মতো খামারিরা লাভবান হবে বা ক্ষুদ্র খামারি তৈরি হবে? দেখেন, আমি আপনার কথাটা বুঝতে চেষ্টা করবেন। একটু আগে বলছি যে 20-22% আমাদেরকে মনে করা 100 টাকার ওষুধ 22 টাকা নেয় সরকার। 22 টাকার টাকা নেয় বিদায় কোম্পানি ইচ্ছা মতন দাম বাড়াচ্ছে, ইচ্ছা মতন দাম আমাদেরকে হাঁকাচ্ছে। একটা ভ্যাকসিন আমাদের 10 টাকা পড়ার কথা, হ্যাঁ একটা করে ভ্যাকসিন দিলে আমাদের 200-250 টাকা পড়ে। তাইলে বুঝলেন, ভারতে একটা মেডিসিনের দাম, যে মেডিসিন 500 টাকা, আমার দেশে 3000 টাকা। তাই আমরা খামারিরা কিভাবে বাঁচবো? আচ্ছা, ভারতে যে খাবারের দাম, আমাদের দেশে ডবল রিডবল দাম গরুর খাবারের দাম। যখন আপনি খাবারের দাম, গরুর খাবার দাম কমে আসবে, মনে করছে মেডিসিনের দাম কমে আসবে, তখন আমরা দুধের দাম কমবে, মাংসের দাম কমবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু এই পলিসিটি করতেছে, এই পলিসিটি দেশ আগে যেতেছে। আমাদের ডায়েরি সেক্টরে যদি বিনিময় যদি আজকে নাও করে থাকে, কিন্তু সেই লাইনে সে যাবে। সেও জানে যে পৃথিবীর বুকে উন্নত দেশগুলা 35% পর্যন্ত রাজস্ব আয় করে থাকে ডায়েরি সেক্টর থেকে, উন্নত দেশগুলা। তারপরে নিচে 15%। কিন্তু আমার দেশে জাতিরা খাইতে পারছে, দুধ মাংস খাইতে পারছে, কিন্তু আমরা খামারে শেষ হয়ে যাচ্ছি। আমাদের শরীরে রক্ত শুকিয়ে গেছে। দেখেন না আমি কেমন ছিলাম স্বৈরাচারের সরকারের সময়। আমার যে খামার ভাঙলো, আমার যখন মনে করছে আমার সবকিছু লুটপাট হয়ে গেল, আমি সকালে 5টা বিকালে ফকির হয়ে গেলাম, আমি কি সে এখন আছি? আল্লাহ বোঝেন রক্তগুলো কিভাবে আমার শোষণ করছে স্বৈরাচার সরকার।